2023 সালের তুলনায় 2024 সালে সড়ক দুর্ঘটনা বেড়েছে 1.5%-এরও বেশি, এমনটি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংস্থাটি বলছে, গেল বছর 6,359 সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 8,543 জন, অন্যদিকে আহত 12,608 জন। বিশিষ্টজনরা বলছেন, সড়কে সুশাসন না থাকায় কমছে না দুর্ঘটনা। চলতি বছরে শেষ প্রান্ত ঢাকা মাওয়া মহাসড়কের টোল প্লাজায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। চালকের বেপরোয়া গতি, ওভারটেকিং, সড়ক নির্মাণে ত্রুটি ও ফিটনেসবিহীন যানবাহনের কারণে বছর জুড়েই ঘটছে সড়ক দুর্ঘটনা। যারা দায়িত্বহীন। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে যাত্রী কল্যাণ সমিতি। সারা বছরই এরকম সড়ক, নৌ ও রেল দুর্ঘটনা নিয়ে 2024 সালের প্রতিবেদন তুলে ধরে সংস্থাটি। বলা হয়, সরকারের পরিবর্তন হলেও পরিবহন খাতে কাঠামোগত কোনো পরিবর্তন না আসায় কমছে না সড়ক দুর্ঘটনা। বিদায়ী 2024 সালে 6,359টি সড়ক দুর্ঘটনায় 8,543 জন নিহত হয়েছে, 12,608 জন আহত হয়েছে। যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে 2024 সালে 6,359টি সড়ক দুর্ঘটনায় 8,543 জন নিহত হয়, আহত 12,608 জন। দেশ এবং যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যান বলছে, সড়ক, রেল ও নৌপথে 6,974টি দুর্ঘটনায় 9,237 জন নিহত হয়। দুর্ঘটনার কারণ হিসেবে বেপরোয়া গতি, বিপজ্জনক ওভারটেকিং, সড়ক নির্মাণের ত্রুটি সহ 22টি কারণ উল্লেখ করেছে সংস্থাটি। দ্রুত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করে ব্যাপক কার্যক্রম শুরু করা। 3. সড়ক নিরাপত্তায় বাজেট বরাদ্দ বাড়ানো। সড়ক পরিবহন মন্ত্রণালয়ে সড়ক নিরাপত্তা উইং চালু করা। সড়কে সুশাসনের অভাবকে দায়ী করে দুর্ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছেন বিশিষ্টজনরা। সহজ করে হচ্ছে, আমাদের সড়কে কোনো সুশাসন নেই। সুশাসন মানে কি? সুশাসনের প্রধান উপাদান হচ্ছে জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি। আমি যে কাজ করছি সেই কাজের জন্য আমাকে জবাবদিহি করতে হবে। আমি বিশ্ববিদ্যালয়ে আমি পড়াই কিনা, ক্লাস ঠিক মতো নেই কিনা, ছাত্রদের কাছে আমাকে অ্যাকাউন্টেবল হতে হবে, জবাবদিহি হতে হবে। ঠিক একইভাবে সড়কে যারা বাস বের করেন, যারা গণপরিবহন বের করেন, তারা তাদের কাজের জন্য জবাবদিহি করেন কিনা। গেল বছর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে উপাত্ত সংগ্রহ করে সড়ক দুর্ঘটনা প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। তবে দুর্ঘটনার বাস্তবিক চিত্র আরও ভয়াবহ বলেও মনে করেন তারা। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।